ঈদ এসে গেল, রমজান ঈদ, কিন্তু জামাই বেরিয়ে তো দাওয়াত দিয়ে আসার আগে কি করবো? ও তো মারা গেছে, এখন আমি তো বাবা মা সবই। যাই আস্তে আস্তে দেখি, মেয়েটার যা দাওয়াত দিয়েছি, জামাইটার দাওয়াত দিয়েছি, জামাই আসছে তো যদি ছুটি পেয়েছে এখন ইনশাল্লাহ দেখি আমরা কি করি। আমরা রান্না করে খাইলে রোজাও থাকতে পারি না, পান খাই যায়, রোজা রমজানের পানও তো খাওয়া যায় না, পান খাওয়া যায়। আজকে উঠছে রে বাবা, রে বাবা, ৭০ মাস সারা বলে শুধুমাত্র আমার বাদ যাবো কেন, ছাতা নিয়ে নিলাম, ছাতা তো নিয়ে নিয়েছি। যাই আস্তে আস্তে জায়গা ভালো লাগে না রে, জীবনটা শেষ করে পেলাম। ছেলের জন্য যাওয়া যায় না গো। কই গো, শ্বশুর কি এবার দাওয়াত দিবে আসবো না? কালকে তো ঈদ আসে গেল। তোমার এত দাওয়াত খাওয়া নিস আগে। আমার শ্বশুর বাড়িতে কি দিছে? মানুষের শ্বশুর বাড়িতে কত কিছু দিচ্ছে, লঙ্গি দিচ্ছে, শ্যামাই দিচ্ছে, চিনি দিচ্ছে। আমার কি দিছে হে? তুমি আমাকে মারবাচ্ছ, আবার কা ফোন দিয়ে দে দে দে, তুই কার কাছে ফোন দেবো? দে। এই দেওয়াতে কে আইছে? ডগডগায় কে? আমার বউ গেম খেলবে না, আমাকে দরজা খুলবে। শালা বইরা ঘুষটি মারি। আসসালামু আলাইকুম আব্বা। আসসালাম বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ বাবা, আছি। আব্বা ভেতরে আসেন। বাবা রে, আমার জামাই যে অবস্থা দেখতেছি গো, জানি জামাই মনে ভালোই আছে। আব্বা দেখো, তোমার মেয়ের কাম দেখো, সারাদিন গেম খেলে। মা ভালো আছে রে? মা ভালো আছিস না? ভালো আছে। গেম খেলাস কেন? জামাই দেখলে কেমন গালাগালি করতে, গেম খেলাস কেন? হ্যাঁ, গেম খেলা ওটা মানুষ খারাপ করে। হ্যাঁ বাদ দাও, গেম খেলা বাদ দাও। বিয়ে শাদী হয়েছে, গেম খেলা বাদ দাও, সংসার চিন্তা করো, বুঝছো? সংসারের চিন্তা করো। আব্বা ঘরে আসো। যাই বাবা, যা যা যা, আমার ছাতাটা ধরতে হবে, ছাতাটা ধর, ছাতাটা ধর। মুই কিন্তু না লিংটাও কর। আমার বাড়ি ঠিক আছে, দেখ মাছ কিন্তু সুন্দর আছে। এগুলো শুনে দিয়ে দিলে টাকা বাড়ি বাবা গো বাবা। না মেয়ে সুখী থাকলে আমি সুখী। আচ্ছা ঘরে তো যা লাগবে না, রোজা রমজান দিন বাড়িতে আবার গরু বসে তুলতে বেলাও গেছে। বোধহয় তো তোমার শাশুড়ি নাই, তোমার মা তো নাই, জানো সব কিছু আমার করার লাগে। তারপরে গরু গাছ তুলতে হবে, তারপরে ইত্যাদি তো বানানো লাগবে, বুঝছো? তো তোমরা বাবা আসো, একদিন মাঠের নামাজ পড়ে কিন্তু আসো, ঠিক আছে? থাকো তোমরা। আজও তো মাছকে দাও না, আমার থাকা যাবে না, থাকা যাবে না, আসো না তোমরা, আসো মাঠের নামাজ পড়ে তোমার জামাই সাথে করে তোমরা। হ্যাঁ থাকো, ভালো থাকো, ভাই আমার থাকো। হ্যাঁ আচ্ছা, আবার মাশাআল্লাহ।
সমস্যা নাই, জামাই ছুটি আছে তো, ছুটি আছে, মাশাআল্লাহ। এটা অনেক সুন্দর বাবা। থাকো বাবা, ভালো থাকো, জামাই ভালো থাকে, অবশ্যই কিন্তু নাম করে আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা বুঝছো? কারণ আমি তো রান্না বান্না করে বাবা রে, বুঝছো? আমার তো বলতো তোমার শাশুড়ি মারাই গেছে, তোমরা যা রান্না বান্না করবো, মেয়ে যা রান্না করবো তোমার খাবে, ঠিক আছে? সকাল সকাল আসো বাবা, থাক ভালো থাকো। আচ্ছা আবার দিকে শুনে যান। আচ্ছা ঠিক আছে। জায়গা আসো শ্বশুর যখন দাওয়াত দিয়ে গেল যাই, না যায় কি করবো, পালা মারো। আসো না দুটো ঈদের সালামি নেবো। আসসালামু আলাইকুম দুলা ভাই। কিরে শালা বাবু, কি খবর, কেঙ্কা আছো? দুলা ভাই ঈদ মোবারক। দুলা ভাই ঈদের সালামি দাও। আমি তো দিমই রে, দেখি ভাঙতি টাকা আছে নাকি? নাই ভাঙতি টাকা নাই, পরে দেবো তো। দুলা ভাই কথা বলে আচ্ছা ভাঙ দেবে ভাই। ঠিক আছে দুলা ভাই। কি ওটা দুলা ভাই দেখা যাচ্ছে না? যাই তো দুলা ভাই থেকে সালামি নেই। ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই ঈদ মোবারক ঈদ মোবারক। দুলা ভাই ঈদের সালামি দেন। একজন কয়ে এলাম ভাঙতি নাই, দেখতেইছে পরে নেস নাই, ভাঙতি নাই। আমার ছোট ছোট ভাইয়েরা আসতেছে, তুমি টিয়া খুচরা করে নিয়ে আসো নাকি? এটা হচ্ছে আমার বিজ্ঞানিক বুদ্ধি। টাকা খরচ করে যাবো না, খরচ করলে তুমি মেকআপ কিনবা কি দিয়ে? কিরি মারবে না কিরি? দুলা ভাই মেহরবানি যা কুচো করে একটা বাজে নিয়ে আসবো। আচ্ছা শালা ঠিক আছে, যাও আসো। টাকা দুলা ভাই টাকা কুচো করে একটা বাজে টাকা নেবো। দুলা ভাই সালামি সালামি। আপা কেমন আছেন? দুলা ভাই কেমন আছেন? ভালো আছি শালা, তুমি তো মেলা বড় একটা হয়ে গেছো, তোমার কত ছোট দেখছিলাম। দুলা ভাই ঈদের সালামি দেন। শালা ও তুমিও এটা দুইজনও দেখালাম যে টাকা ভাঙতি নাই, ভাঙতি নাই দেখো পরে নেন তো। দুলা ভাই তাহলে লেলে এখন দেন। সবাইকে তো হক্কর চক্কর দিয়ে কয়া এলাম না, তোমার ব্যবহারটা ভালো লাগছে না, তুমি এটা নাও, এটা থোক, তোমার মন খুশি করে দিলাম, যাও। দুলা ভাই থ্যাঙ্কু থ্যাঙ্কু। আচ্ছা দাও দাও। দেখো শ্বশুরের কত দূর আরো? ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটা আমার আব্বার বাড়ি। আসো দাও। ঈদের মাঝে বুলাই নদী, কি বাঁশি মাঝে বাজানো কর্ণফুলী। আব্বা বাড়িতে আছেন না? মা আইসো, আসো ভিতরে আসো মা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো ঘরের ভিতরে আসো বাবা, আসো আসো। আব্বা সারা এলাকা আসলেন, তোমার এই এলাকার চ্যাংরা মেরা খালি কয় টাকা দাও টাকা দাও টাকা দাও, এরকম কে তোমার এলাকার লোক আব্বা? বাবা এলাকাতে আসলে দুলাভাই দেখলাম টাকা চান, টাকা টুকু দিছিনি বাবা? ও আব্বা কাছে যা তো শব্দ দিয়ে দিলাম শালা এরো, এমন তো কিছুই নাই, ধারা হাতে গেছে। জামাই আমার শ্বশুর দেখেন তো টাকা পয়সা সবই শালারা সামনে কেড়ে যাবে, ঈদের সালামি তো সালামি, ঠিক আছে? ঈদের সালামি দিতেই হবে, শালা হোক সম্বন্ধী হোক যে হোক তাকে দিতে হবে। আর আমার জামাই দেখেন না কিচ কিচ করে। আব্বা মনে মনে কি করে? না বাবা কিছু না, তো শোনো তুমি রান্না বান্না করে জামাই খাওয়া, আমি চলে গেলাম। হ্যাঁ আমি না ওই যে গরুগুলো দেখেছি পাতার মধ্যে কি অবস্থা আছে, তুমি রান্না বান্না করে জামাই খাওয়া। হ্যাঁ সালামি বেড়া ঈদের মধ্যে জামাই দিয়েছে, ঈদের সালামি দিব না কি দিব? আমার আবার জিজ্ঞেস করে আব্বা তোমার এলাকার লোক এরকম কে, সবাই খালি সালামি দিয়ে টেকাই যাবে। আরে ওটা নতুন আছে, তুই সালামি দিবি না কি দেবে? ঈদের মধ্যে তো সালামি চাইবো, ছোট শালা ছোট শাল বড় সবাই সালামি যাবে। বন্ধুরা ঈদের সালামি ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটি কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটি করছি। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, এবং আবুল ভাইজান চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মনোযোগ সহকারে ঈদের সালামি ভিডিও দেখবেন। ঈদের সালামি।